মেলেছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। ইনফ্যাক্ট আমাদের রাস্তায় যেই এসে দাঁড়াবে তাকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আমি কতটা ক্রুয়েল হতে পারি আপনি নিশ্চয়ই জানেন। আপনি তো জানেন যে ওসমান সাহেবকে আমি গুলি করেছিলাম। কি ব্যাপার, কথা বলছেন না কেন মিস্টার শেখর? না মানে আমার মনে হয়েছে যে রানীর মা আমার কথা বিশ্বাস করেছে। গুড, তাহলে আপাতত রানীর মাকে আরো বেশি বিশ্বাস করানোর চেষ্টা করেন। আজ রাতটা অপেক্ষা করেন, দেখেন কালকে কি হয়। জি, আমি তাহলে উঠি। চল। আপু তুই কান্না করিস না তো, তুই কান্না করলে আমার একদম ভালো লাগে না। আমি তো দিয়েছি ওই বেটাকে মাথা ফাটিয়ে, আর জীবনে আমাদের বাসায় আসবে না, দেখিস। তুই চিন্তা করিস না। তুই চুপ কর তো, তুই যে কাজটা করছিস সেটা মোটেও ঠিক করিস নাই। ছেলেটার গায়ে হাত দেওয়ার ভুল হয়েছে তোর। আচ্ছা আপু বলতো আমি কি ভুল করছি? মা, আমি শেখরকে পুলিশে দেব। থানা পুলিশ করবি? ও একটা প্রতারক। ছেলেটা তো বলেছে ওর মা মারা গেছে, ওর শরীর অসুস্থ ছিল, এই জন্য তোর সাথে যোগাযোগ করতে পারে নাই। তুমি ওকে চিনোনি মা, ও যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। হ্যাঁ মিথ্যে বলেছে, এই মিথ্যে কথা বলার জন্যই হাজার হাজার মাইল দূর থেকে ওই এখানে এসেছে না? ও আমাদের অ্যাড্রেস পেলো কিভাবে? সেটা আমি জানি না। মা, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। মারে তুই আর একটু ভাব না, আর একটু ভাব। নো ভাবা ভাবি, আপু তুই মামলা দে। হ্যাঁ, আমি কালই রাশিক স্যারকে দিয়ে শেখরের বিরুদ্ধে মামলা করাবো। না না মা, থানা পুলিশ করিস না। আমি বলি কি, তুই ছেলেটার সাথে আরেকবার কথা বল। আপু তুই কোনো কথা বলবি না, একবার পুলিশ নিয়ে গিয়ে কথা বলবি। তোদের যা খুশি তোরা তাই কর। এই, তোর কাছে কি শেখরের কোনো অ্যাড্রেস আছে? হে, আমি তোর ঠিকানার ফোন নাম্বার নিতে ভুলে গেছি আপু। আচ্ছা বাদ দে, ওই বেটা তো কাল না হোক পরশু আমাদের বাসায় আসবে, তখন ওকে ধরে নিয়ে থানায় চলে যাব। আচ্ছা আপু তুই কোনো চিন্তা করিস না, তুই রেস্ট নে, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? মৌ, আমার দ্য ভিঞ্চি কোড বইটা কি তোমার কাছে? হ্যাঁ ভাবি, আমার রুমে, একটু কষ্ট করে নিয়ে নাও প্লিজ। ওকে। আচ্ছা মৌ, কি হয়েছে তোমার? জ্বর, শরীর খারাপ? ভাবি আর বলো না, বিরিয়ানি খেয়ে আমার অবস্থা একদম হালুয়া টাইপ। কেন বিরিয়ানি খেয়ে কেন অবস্থা টাইট? আমিও তো খেলাম, আমার তো কোনো প্রবলেম হয়নি। জানি না ভাবি, কাল রাত থেকে বাথরুমে যেতে যেতে আমার অবস্থা একদম খারাপ। ওহো শিট। আচ্ছা স্যালাইন খেয়েছো? আমি কি ডাক্তার কল করব? না না, আমি ওষুধ খেয়েছি, ডাক্তার ডাকতে হবে না, ওরকম সিরিয়াস কিছু না। কিন্তু আমি বুঝলাম না, খালি তোমার বেলাতে এমন হলো কেন? আমি জানি না ভাবি, তুমি তোমার এইসব এক্সপেরিমেন্ট বন্ধ করো, অনেক হয়েছে বিরিয়ানি ফিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, এক্সপেরিমেন্ট একেবারে বন্ধ। ওহো,
একটা কথা মৌ, তুমি নাবিলা মেয়েটাকে বলো না যে ওর রান্না করা বিরিয়ানি খেয়ে তোমার এই অবস্থা হয়েছে, বেচারা খুব লজ্জা পাবে। ওকে, বলবো। ওহো, কিন্তু এদিকে তো আরো একটা ঘটনা আছে। নাবিলা তো প্ল্যান করছে নেক্সট ফ্রাইডেতে বাড়ির সবাইকে ও রান্না করা বিরিয়ানি খাওয়াবে। মানে কি, তুমি কি বাড়ি শুদ্ধ সব মানুষকে হসপিটালে পাঠাবে? আরে তা কেন হবে? যদি আমার মতো অবস্থা হয়? মৌ প্লিজ, তোমার মতো অবস্থা না হয় আমি তো খেয়েছি, আমার তো কিছু হয় না, আমার মতো অবস্থাও তো হতে পারে। হেসো না ভাবি, হেসো না, আমার অবস্থাটা আমিই বুঝতেছি। আচ্ছা সরি, হাসি চলে এসেছিল। তুমি এখন চলো রুমে গিয়ে রেস্ট নেবে, আমি তোমাকে স্যালাড বানিয়ে দিচ্ছি, চলো। যাচ্ছি, কিন্তু নো মোর এক্সপেরিমেন্ট, সব বন্ধ, সব প্রোগ্রাম বন্ধ। আচ্ছা ওকে, চলো তুমি এখন। স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আছি স্যার। এই রাজীব স্যার, এই ছেলেটা রাজীব, আপনি বোধহয় খুঁজছিলেন। হ্যাঁ, আমি একেই খুঁজছি। তুমি স্যারের সঙ্গে কথা বলো, যাও। স্যার ওকে কিছু দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, বলতে হবে না। আমি আসছি স্যার। আমাকে তুমি চেনো? স্যার আপনার কথা বললো। তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? টিক্কা গ্রুপের প্রধান যে টিক্কা, ওর ঠিকানাটা তুমি আমাকে দেবে? আমি জানি না। এখানে কিছু টাকা আছে, রাখো। মানে জানি, তবে দেওয়া নিষেধ আছে। তাছাড়া আমার একটু প্রবলেম হতে পারে। কিন্তু টিক্কাকে যে আমার খুব দরকার। আপনি আমাকে বলেন, আমি যা খবর নিয়ে আসি। তুমি তো খবর নিলে হবে না, ওর সঙ্গে আমার কথা বলতে হবে। তাহলে এক কাজ করি, একটা মিটিং এর ব্যবস্থা করি। ওকে, তাহলে তুমি আমার অফিসে ওকে একদিন নিয়ে আসো। স্যার যে কি বলেন না, ঠিক হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী, তারপর পুলিশের ঝামেলা তো আছেই, তার উপর স্যার আপনার অফিস। তাহলে মিটিংটা কোথায় সেট করবে? সমস্যা নেই স্যার, আপনি আপনার নাম্বারটা আমার দেন, আমি ভাইয়ের সাথে কথা বলে মিটিংটা ফিক্সড করি। No. 01711 ঠিক আছে, তাহলে আমি কথা বলে আপনার ফোন দিচ্ছি স্যার। আচ্ছা, আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? কোথায়? কি হয়েছে? কিছু না। বসো। কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? কি হয়েছে? বাড়ি মারছে। বাড়ি মেরেছে মানে? কে বাড়ি মারলো তোমাকে? আর না, বাড়িটারে কিছু না, ওই বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কি? বাইক চালাতে গেছো কেন তুমি? গাড়ি কোথায়? ওই প্র্যাকটিস করতে গিয়েই তো এমনি। প্র্যাকটিস করতে যাবে কেন? কি আশ্চর্য! ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ ডাক্তার দেখেছি, 3টা সেলাই পড়ছে। কি? 3টে সেলাই পড়েছে তোমার? কি আশ্চর্য! মানে তুমি তো ব্যস্ত হও না তো, তেমন কিছু হয়নি, বললাম তো, রিল্যাক্স। কিসের ওকে? কে বলেছে তোমাকে বাইক চালাতে? আলতাফ আর ওর বুদ্ধিতে তোমার আজকে এই অবস্থা না? তুমি শান্ত হও তো, শান্ত হও। বলছি তো, এত অস্থির হওয়ার কিছু নাই, আমি ঠিক আছি পুরোপুরি। মাথা কেটে গেছে বলছো, কিছু হয়নি? তাহলে কখন কি হবে? মাথা কেটে পড়ে গেলে তখন কিছু হবে? আমাকে এখন এক গ্লাস পানি খাওয়াতে পারো? বসো, আনছি। পর্দা, আপনার লেগে তো সবখানে আমি আর আলতাফ ভাই ফাঁসে যাইতেছি। আপাতত ফাঁসতে থাক, পরে আমি উদ্ধার করবো। আর শোন, রেবেকার সামনে এই ব্যাপারে আর কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? আপনার লেগে তো জীবনে দিয়ে দিছি আর কি করবো। চুপ।
হেই মো, আই নিড ইউর হেল্প। কি লাগবে বলো? আমার ল্যাপটপটা হঠাৎ করে ক্র্যাশ করেছে। ওটা ঠিক করাতে হবে। কিন্তু এত রাতে কিভাবে ঠিক করাবো? কোনো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে ডেকে নিলে আই গেস হয়ে যাবে। ওকে, আমার একজন পরিচিত আছে, কালকে ডেকে নিব, উনি এসে ঠিক করে দিবে। তুমি বসো না, আর কিছু বলবে? আমি আসলে বাবার সাথে কথা বলছিলাম, সো কথা বলার মাঝখানে ল্যাপটপটা বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, কালকে তো ঠিক হয়ে যাবে, কালকে কথা বলে নিও। বাট কথাটা একটু আর্জেন্ট ছিল। বাবার শরীরটা বেশি ভালো না, সো ইটস ইম্পর্টেন্ট যদি একটু কথা বলতে পারতাম। ও, কি হয়েছে ওনার? হি গট সাম ওল্ড ফিজিক্যাল প্রবলেম, ওই ব্যাপারগুলো আবার দেখা দিয়েছে। মো, আমার না কিছুই ভালো লাগছে না। আসলে বাবা মা অসুস্থ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। জানো, আমার বাবা যখন অসুস্থ ছিল আমারও কোনো কিছু ভালো লাগতো না। মো, আই নিড আ ফেভার। আচ্ছা, তুমি এত হেজিটেশন কেন ফিল করছো? বলো না কি লাগবে, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আই নিড ইউর ল্যাপটপ। ফর ওয়ান্স আমি একটু স্কাইপেতে অনলাইন হব, দেন একটু বাবার সাথে কথাটা শেষ করব। ক্যান আই ইউজ? কেন বলবে না, অবশ্যই। চলো, আমি এক্ষুনি তোমাকে আমার ল্যাপটপ। ওহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই কথাটা বলতে এতক্ষণ লাগে? কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি কি করব মা, আমাকে তুমি বলে দাও আমি কি করব। তুই সংসারটা আবার শুরু কর। অসম্ভব, শেখরের সাথে সংসার করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। আমি ওকে সহ্য করতে পারি না মা। আমি যখন চিন্তা করি যে আমাকে শেখর এভাবে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল, আমি দিনের পর দিন ওর জন্য এভাবে কষ্ট করেছি, আমি রাতের পর রাত ওর জন্য কেঁদেছি। আমি পারি না মা, প্লিজ আমাকে বলো না মা, আমি পারবো না। মারে, শোন মা, মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়, অনেক। মেনে নিয়েছি মা, আমি পারবো না। আচ্ছা, আমি কি পুতুল যে আমাকে চাবি দিলে আমি চলবো? বলো। কাঁদিস না, ছেলেটার সাথে তুই আরেকবার কথা বল, আমি ওকে ডাকি। অসম্ভব, ওর সাথে কথা বলা দূরের কথা, আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। আমার তো তোকে নিয়ে চিন্তা, তোর ভবিষ্যৎ, তোর সংসার, বাকি জীবন তোর কিভাবে কাটবে। মানে অন্ধকারের মধ্যে একটু আলোর মুখ দেখতে পেয়েছিলাম। তুই দরজাটা বন্ধ করে দিস না, তুই আরেকটু ভেবে দেখ। আমি ভাবতে ভাবতাম পাগল হয়ে গেছি, আমি আর ভাবতে পারবো না, পারবো না মা। একটু মেনে নে মা, একটু মেনে নে। এত শক্ত হলে তো জীবন চলে না। আমি মেনে নিয়েছি তো মা, আমি মেনে নিয়েছি বলে এখন আমি ওর বিরুদ্ধে কোনো মামলা করিনি। আমি আর পারবো না, প্লিজ তোমরা আমাকে নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করিও না প্লিজ মা, আমি পারবো না, আমি পারবো না। কি করবো, কিচ্ছু ভালো লাগে না। হ্যালো। হ্যাঁ রানী, তোমার কথাই ভাবছিলাম। স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল।
তারপর কি খবর বলো। স্যার গতকাল শেখর এসেছিল আমার বাসায়। শেখর? কোন শেখর? তোমার হাজবেন্ড? জি স্যার। বলো কি, এতদিন পরে এসেছিল কেন? সরি বলতে। এতদিন পরে সরি? হ্যাঁ, তুমি কিছু বলনি? স্যার আমার সাথে ওর দেখা হয়নি। আমার মা আর ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার ভাইয়ের সাথে প্রচণ্ড মারামারি হয়েছে স্যার। আমার ভাই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে? বলো কি, এটা ক্রিমিনাল অফেন্স হয়ে গেল না? তা শেখর কি কেস টেস কিছু করেছে নাকি? না স্যার, ও কেস টেস কিছুই করেনি। ও এসে আমার মায়ের কাছে মাফ চেয়েছে, সরি বলেছে। বলেছে আমার সাথে আবার সংসার করতে চায়। সংসার করতে চায় এতদিন পরে? আরে ডিভোর্স তো ওই দিয়েছিল, তা এতদিন পরে কেন সংসার করতে চায় সে বিষয়ে কিছু বলেছে? মার কাছে বলেছে একটা অ্যাক্সিডেন্টে নাকি ওর মা মারা গেছে। ও নিজেই 7-8 মাস হসপিটালে ছিল অসুস্থ। ও, তা হসপিটালে ছিল, অ্যাক্সিডেন্ট সবই বুঝলাম, তা ডিভোর্স লেটারটা দিল কেন? বলেছে ও নাকি ডিভোর্স লেটার পাঠায়নি, ওর ভাই ওর সাইন জাল করে পাঠিয়েছে। তা তুমি কি কিছু ভেবেছো কি করবে? স্যার আমি ওর বিরুদ্ধে মামলা করব, ওকে জেলের ভাত খাওয়াবো, ওকে আমি ছাড়বো না। তা এ ব্যাপারে তোমার মা কিছু বলেছেন? মা চায় স্যার আমি যেন ওকে মেনে নিই। তা তুমি কি এখনই শেখরের বিষয়ে মামলা করতে চাও? হ্যাঁ স্যার করব, পারলে এক্ষুনি করব। আচ্ছা বেশ, ঠিক আছে, মামলা করলাম। তারপর? শেখর জেলে যাবে। শেখর জেলে যাবে, তারপর একদিন ছাড়াও পাবে, তারপর কি করবে? তারপর রানী, এরপরে তোমার পরিচয়টা কি হবে সেটা তুমি বুঝতে পারছো? তুমি হবে একজন ডিভোর্সি মহিলা। স্যার আপনি তাহলে কি বলতে চান? আমি কি মামলাটা তাহলে করব না? রানী, রানী কুল কুল, উত্তেজিত হও না। রানী, আমি তো শুধু উকিলই না, তাই না? আমি তো তোমার বড় ভাইয়ের মতো, তাই না? ধরো আমরা কেস করলাম, কিন্তু যদি জিততে না পারি? সে এতদিন পরে ফিরে এসেছে, তোমার সঙ্গে সংসার করতে চাইছে। যখন কোর্টে এগুলো উঠবে তখন তো আমার মনে হয় কোর্ট তার উপর সহানুভূতিশীল হবে। এবং কেসে যদি আমরা জিততে না পারি, যদি শেখরকে আমরা সাজাই দিতে না পারি, তাহলে কেস করেই বা কি হবে, আর তোমারই বা কি লাভ হবে? স্যার স্যার আমি তাহলে এখন কি করব? যদি আমার পরামর্শ চাও তাহলে আমার পরামর্শ হচ্ছে তুমি এখন ঠান্ডা মাথায় ভাবো, খালামার সঙ্গে কথা বলো, তুমি নিজে চিন্তা করে শেখরের সঙ্গে দেখা করো। যদি প্রয়োজন মনে করো তোমাদের সঙ্গে আমিও থাকতে পারি। স্যার ও যদি আমার সাথে আবার প্রতারণা করে? আচ্ছা রানী, কেন বারবার প্রতারণা করেছে বলছো? সে তো বলেছে যে কারণটা কি ছিল, অ্যাক্সিডেন্ট। তার ভাই জাল সই দিয়ে ডিভোর্স পাঠিয়েছে। যদি তার প্রতারণার ইচ্ছেই থাকতো তাহলে কি সে ফিরে আসতো? ফিরে এসে তোমার সঙ্গে এখন সংসার করতে চাইতো? ব্যাপারটা বুঝতে পারছো না কেন? স্যার স্যার আমি ওকে মানতে পারবো না স্যার, অসম্ভব। আচ্ছা যদি না মানতে পারো না মানো, কিন্তু সামনাসামনি একবার কথা বলতে তো কোনো অসুবিধা নেই, তাই না? কথা বলো। ও আরেকটা কথা, এইসব বিষয় নিয়ে আপাতত কারোর সঙ্গে কোনো কথা বলো না। আগে তুমি নিজের ডিসিশন নাও, চিন্তা ভাবনা করো, তারপর। ঠিক আছে? ঠিক আছে। রানী, রানী, আমি তোমার কাছে কিছুটা হলেও সরি, কারণ একটু প্রতারণা তো আমিও তোমার সঙ্গে করেছি। আই এম সরি, রিয়েলি সরি। Who told you to ride a bike? যদি থাকে নসিবে এমনি এমনি আসে। তুমি যে মাঝে মধ্যে কি বলো না, রিয়েলি আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা বাদ দাও না ওসব, তুমি বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি সিটি স্ক্যান করিয়েছো? সিটি স্ক্যান? সিটি স্ক্যান করাতে হবে কেন?
না যদি কোনো বিগ প্রবলেম হয়ে যায়? আরে না না, তেমন মেজর কিছু না, কপালের এপাশটা শুধু কেটেছে। স্কাল ফেটে যায়নি তো? আরে না না না, তেমন কিছু না। থ্যাংক গড, তুমি ঠিক আছো। আচ্ছা, এদিকের খবর কি বল? বাসায় জায়েদ ভাইয়া মানে দুলা ভাই এসেছে, সো এই জন্য সবাই একটু এক্সাইটেড। আশ্চর্য তো, এ বাড়িতে দেখি সিনেমার মতো করে একের পর এক নাটক ঘটে যাচ্ছে। মানে? আমি নেগোসিয়েটের কথা বলেছি। ও, রানী রাজি হয়েছে? না, রাজি হয়নি। রাজি হয়নি মানে কি? রাজি করাতে পারলেন না? আপনি ভালো করে বোঝাননি? পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের চোখ, মুখ, চেহারা সব এমন ভাবলেশীন, তাদের দেখে কিছুই বোঝা যায় না যে তাদের উপর দিয়ে কি যাচ্ছে বা তাদের কি হয়েছে। সাইফ, আই ওয়ান্ট টু গো টু লন্ডন। লন্ডন? তুমি লন্ডন গিয়ে কি করবে? আই এম সরি, আমি আসলে কথাটা ওভাবে বলতে চাইনি। আমি বলতে চাচ্ছিলাম যে তুমি সেখানে গেলে কি কোনো হেল্প হবে? ইউ আর নট এ ডক্টর।